কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কেউ এই বিদ্যা শিখে পাণ্ডিত্য লাভ করেছে, কেউ আবার এই বিদ্যা শিখতে গিয়ে জাগার মধ্যে গণধোলাই খেয়েছে। আজকের ভিডিওতে সিসিটিভি ক্যামেরা রেকর্ড হওয়া ও মোবাইলে রেকর্ড হওয়া কিছু চুরির ঘটনা দেখাবো, যাদের চুরি করার স্টাইল দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এদেরকে চোরের ভিতর সবথেকে স্মার্ট চোর না বললে উপায় নেই, কারণ এরা গরু চুরি করতে আসছে গাড়ি নিয়ে। গরুকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার থেকে গাড়িতে করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ উপায়। তারা তিনজন মিলে অনেক কষ্টের বিনিময়ে গরুটিকে গাড়ির পেছনে ঢোকায়। তাদের এই কর্মকাণ্ড কুকুরটি দেখে মাইন্ড করে এবং প্রতিবাদ করতে আসলে তাতে কোনো কাজের কাজ হয় না। কিন্তু কুকুরটির আওয়াজে আশেপাশে যারা ঘুমিয়েছিল তারা জেগে যায় এবং কেউ কিছু করার আগেই চোরগুলো সেখান থেকে চলে যায়। এইভাবেও গরু চুরি করা যায় তা আসলেই না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমরা অনেকেই তো ট্রেন যাত্রা করেছি, ট্রেনে যাত্রা করাটা অনেকটা নিরাপদ মনে করি আমরা বেশিরভাগ, কিন্তু এখানেও চোররা চুপটি মেরে বসে থাকে। কোনো কিছু বোঝার আগেই চুরি হয়ে যাবে আপনার মূল্যবান সম্পত্তি। অনেকেই আছে ট্রেন যাত্রার সময় বাহিরের দৃশ্য রেকর্ড করার জন্য মোবাইল ফোনটি বের করে এবং বাহিরের সৌন্দর্য রেকর্ড করতে থাকে, কিন্তু জানেও না তার এই কর্মকাণ্ডের অপেক্ষায় আরেকজন বাহির থেকে বসে রয়েছে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। যখনই আপনি তার সামনে চলে আসবেন, সে থাবা দিয়ে আপনার ফোনটি বা ব্যাগ, মোবাইল ফোন নিয়ে নেবে। এরকম কর্মকাণ্ড যে শুধুমাত্র ছেলেরাই করে তাও নয়, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা মহিলারাও এই চক্রের সাথে জড়িত। কিছু মানুষের ভাগ্য অনেকটাই খারাপ হয়ে থাকে, যেমন এই ভিডিওতে একটি লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, এমন কাউকে খুঁজে বেড়াচ্ছিল যে কেউ ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা, এবং যখন তিনি দেখতে পেল একজন ফোন হাতে নিয়ে কথা বলছিল, তখনই সে তার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে সোজা ধরে পালালো। এই অবস্থা চুরি হওয়া লোকটি রানিং ট্রেন থেকে নেমে তাকে ধরতেও পারবে না। অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু যে চোররা ট্রেনের বাহির থেকে আপনাকে আক্রমণ করবে তা কিন্তু নয়, আপনার কপাল যদি খারাপ থাকে তারা ভিতরে ঢুকেও আপনার থেকে মূল্যবান সম্পদ নিয়ে চলে যেতে পারে। যেমনটা এই ভদ্র মহিলার সাথে ঘটেছে, তিনি জানতেও পারেনি হঠাৎ করে তার সাথে কি ঘটে গেল। হঠাৎ করে চোরটি তার হাতের থেকে ব্যাগটি নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। তার ভাগ্যটা কিছুটা ভালো হওয়ার কারণে তার আশেপাশে যাত্রীরা তাকে ধরে ফেলার কারণে তিনি ট্রেন থেকে পড়ে যাননি, না হলে ব্যাগের টানে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যেত। তাই নেক্সট টাইম থেকে প্লেনে থাকুন বা ট্রেনে সতর্ক থাকাটা অনেকটা জরুরি, কারণ কপাল যদি আপনার খারাপ থাকে তাহলে বিপদ আপনার কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। এবার এই ঘটনাটি দেখুন। একটি চোর দোকানে আসে পণ্য কিনতে, কিন্তু তার উদ্দেশ্য কোনো কিছু কেনাকাটা ছিল না, তার উদ্দেশ্য ছিল সঠিক সময়ে চুরি করা। এবং যখন তিনি দেখতে পারলো সামনের মহিলাটির গলায় স্বর্ণের চেন, তখন তিনি নিজেকে আর ধরে রাখতে পারলো না এবং সঠিক সময়ে বুঝে চেনটি টান দিয়ে নিয়ে চলে গেল। ওই দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ভিডিওটি রেকর্ড হয়ে যায়, কিন্তু মহিলাটি জানতো না তার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। মহিলাটির হাজবেন্ড সাথে সাথে চোরটিকে ধরার চেষ্টা করলেও চোরটি ততক্ষণে অনেক দূরে চলে যায়। এরকম চোরা সাধারণত তারা গ্রুপ মিলে চুরি করে থাকে এবং তারা বাইকে করে রাস্তার গলিতে গলিতে ঘোরাফেরা করে, এবং যখন কোনো মহিলাকে একলা দেখতে পায় তখনই তার পাশ ঘেঁষে যাওয়ার চেষ্টা করে এবং যাওয়ার সময় হাত দিয়ে গলার চেনটিকে টান দিয়ে নিয়ে যায়। কেউ কেউ এই কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পড়ে যায়, আর বেশিরভাগ চোররাই পালিয়ে যায়। এই চালাক চোরটিকে দেখুন। এই চোরটি অপেক্ষা করতে থাকে কখন ট্রেনের দরজাটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার আগ মুহূর্তে তার পাশে বসে থাকা মহিলা হাত থেকে ফোনটি নিয়ে চলে যায় এবং গেটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে মহিলাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই যানবাহনে চলাচলের সময় আপনার আশেপাশে দাঁড়িয়ে থাকা কাউকে সন্দেহজনক মনে হলে আপনি অনেকটা সাবধানতা অবলম্বন করবেন। এই মহিলাটি তো ঘুমিয়ে থাকা মহিলার ব্যাগের যত টাকা পয়সা ছিল তার সবকিছু হাতিয়ে নিয়েছে। তিনি বুঝতে পারেনি তার এই কর্মকাণ্ডটি উপর থেকে কেউ একজন রেকর্ড করছে। তিনি তার মতো করে চুরি করে সুন্দর মতো নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে, কিন্তু তার এই পুরো কর্মকাণ্ডটি উপর থেকে শুয়ে থাকা একটি লোক ভিডিও করে নেয়। কিছু চোরদের তো হাতে নাতে ধরা যায়, কিন্তু কিছু চোর আছে যাদেরকে বোঝার উপায় নেই তারা যে চুরি করেছে। যেমন এই মহিলাগুলো শপিং মলের পণ্যগুলোকে তাদের পরিধান করা কাপড়ের ভিতরে এরকমভাবে লুকিয়ে রাখে যে কোনোভাবে বোঝার উপায় নেই তারা যে চুরি করেছে। চুরি করার ভিতরে মহিলারা এতটাই যে পাণ্ডিত্য লাভ করেছে তা আসলে এই ভিডিওটি না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। তার আগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এরকম ভিডিওই এই চ্যানেলে আপলোড করে থাকি।